আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরলতা এক নজরে দেখি। আজকে আলোচনা করব সূরা গাফিরের ৭৯ নম্বর আয়াত থেকে 79। সরলতা হলো, আল্লাহ তোমাদের জন্য গবাদি পশু সৃষ্টি করেছেন যাতে তোমরা এদের কতকের উপর আরোহণ করতে পারো আর কতক তোমরা খেতে পারো। জি প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে পেছনের ক্লাসগুলো লিঙ্ক আছে, সেগুলো দেখুন। নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। ইনশাল্লাহ আমরা এইভাবেই গোটা কোরআনকে শব্দে শব্দে কালার করে এর মাধ্যমে বোঝার চেষ্টা করছি। চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু, আল্লাহু মানে আল্লাহ। আল্লাজি মানে যিনি বা তিনি। আল্লাহ যিনি, জাআলা, জাআলা মানে সৃষ্টি করা, জাআলা মানে বানানো, জাআলা মানে তৈরি করা, জাআলা মানে করা, অনেক অর্থে ব্যবহার করা হয় জাআলা। তো এখানে আল্লাহ সৃষ্টি করেছেন, বানিয়েছেন। লা কুম, লা মানে জন্য, কুম মানে তোমাদের। দেখুন, লা কুম তোমাদের জন্য, লা কা তোমার জন্য, লাহু তার জন্য, লাহুম তাদের জন্য। এই যে কুম পসেসিভ প্রোনাউন, ই না কা কুম হু হুম, আমাদের এটা ১ নম্বর সূত্র। আল আন আম গবাদি পশু। আল্লাহ গবাদি পশু সৃষ্টি করেছেন আমাদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ সব কিছুই, যা কিছু সৃষ্টি করেছেন সবই মানব জাতির জন্য করেছেন। তার ভিতরে অনেক কিছু আল্লাহ এখানে উল্লেখ করেছেন কোরআনে। তার মধ্যে অন্যতম হলো গবাদি পশু। প্রিয় মোহতারাম, যারা নতুন ভাই বোনেরা আছেন, দেখুন আমরা কালার কোডের মাধ্যমে প্রত্যেকটা শব্দ বোঝার চেষ্টা করছি। আমরা এস এম কালার দিয়েছি, ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার দেখেন, আল আন আম, এটা এস এম বা নাউন। নাউন হলো ব্ল্যাক কালার দিয়েছি। তারপর দেখেন পার্সোনাল প্রোনাউন বলি আপনার সবুজ কালারের, যেটা আবার আপনার আমি, তুমি, সে, আমরা ব্যবহার করা হয়। পসেসিভ প্রোনাউন হলো রেড কালার বলি আমরা। এই যে রেড কালার পসেসিভ প্রোনাউন বলি আমরা। ঠিক আছে? আবার ফেল বা ভার্বটাকে বলি আমরা, দেখেন বেগুনি কালার, এই যে বেগুনি কালার। হর প্রিপোজিশন অথবা কনজাংশনকে বলি, এই যে আমরা দিয়েছি আকাশী কালার। এইভাবে কালার কালার দেখে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোরআন কত সহজ। আল্লাহ কোরআনকে সহজ করেছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে বোঝার জন্য একেবারে সহজ করেছি। আসো কি করে এতে উপদেশ নিবা। তো প্রিয় মতো যারা নতুন আছেন, আপনারা একটু দয়া করে কয়েকটা ক্লাস দেখুন, দেখবেন আসলে কোরআন কত সহজ। জি, তো আল্লাহ বলছেন যে আল্লাহ তোমাদের জন্য গবাদি পশু সৃষ্টি করেছেন। কি গবাদি পশু ভাই? আপনারা দেখুন, উট সৃষ্টি করেছেন আমাদের জন্য, আমাদের গরু, আমাদের জন্য মহিষ, আমাদের জন্য ছাগল, ভেড়া ইত্যাদি ইত্যাদি। এগুলো আমাদের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ। হি হু ক্রিয়েটেড দ্য ডোমেস্টিক অ্যানিমালস ফর ইউ। আল্লাহু আকবার। জি, এরপর দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। আল্লাহ বলছেন লি তার কাবু। লি মানে যেন বা যাতে। জি, লি এর অনেক অর্থ আছে, জন্য হয়, যেন হয়, যাতে হয়। হ্যাঁ, তার কাবু মূলত রকাবা, রকাবা ইয়ার কাবু। তা তার কাবু তোমরা আরোহণ করতে পারো। ক্লিয়ার? তো র কাবা সে আরোহণ করেছে, ইয়ার কাবু সে আরোহণ করবে। আমি আরোহণ করি আর কাবু, তুমি করো তার কাবু, সে করে ইয়ার কাবু, আমরা করি নার কাবু, তোমরা করো তার কাবু না অথবা তার কাবু, আর ইয়ার কাবু না অথবা ইয়ার কাবু। লি তার কাবু না, যাতে তোমরা আরোহণ করতে পারো, মিনহা ইহার উপরে। মিন মানে কতকের, হা মানে ইহার, এদের উপরে। অমিনহা এবং এর কতকের, তাকুলুনা তোমরা খেতে পারো। দেখেন আকালা শব্দ থেকে আছে, আকালা ইয়াকুল, আকালা সে খেয়েছে, ইয়াকুলু সে খায় বা খাবে। আকুলু আমি খাই, তাকুলু তুমি খাও, ইয়াকুলু সে খায়, নাকুলু আমরা খাই, তাকুলু না তোমরা খাও, ইয়াকুলু না তারা খায়। ক্লিয়ার? বুঝতে পারছেন? তো আল্লাহ বলছেন যে এই যে গবাদি পশুর আল্লাহ সৃষ্টি করছেন, এর মধ্যে কিছু পিঠে আমরা চড়ি। যেমন দেখেন কিসের পিঠে চড়ে? উটের পিঠে চড়ে না? উট হলো মরুর জাহাজ। দেখবেন অনেকে মহিষের পিঠে চলে। আল্লাহু আকবার। প্রিয় মহতারাম, আবার কিছু গবাদি পশু আছে আপনার কি, ঘোড়া, ঘোড়ার পিঠে চড়ি। ঘোড়া তো সেই আগের যুগে সেই মার্সিডিজ গাড়ি ছিল, এখন তো মার্সিডিজ গাড়ি মনে করেন। হ্যাঁ, আর আগে সেই ঘোড়া হয়েছিল মার্সিডিজ গাড়ি। আল্লাহু আকবার।
আবার কত তোমরা খেতে পারো। আমরা যে এই যে দেখেন কোরবানি গেল, কত গবাদি পশু আমরা জবাই করলাম। সারা পৃথিবীতে হাজার হাজার লক্ষ 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 গবাদি পশু জবাই হয়ে গেছে। গরু কত কোরবানি হয়ে গেছে, খাসি কত কোরবানি হয়ে গেছে। এছাড়াও রেগুলার শুধুমাত্র কোরবানি না, প্রতিদিন দেখেন প্রত্যেক মার্কেটে কত গরু জবাই হচ্ছে, কত খাসি জবাই হচ্ছে। উদ্দেশ্য কি? আমরা যাতে খেতে পারি। আল্লাহু আকবার। এই জন্য এই গবাদি পশু দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ যদি গবাদি পশু না দিতেন ভাই, তা আমরা এই মাংসের স্বাদ কি আর পাইতাম জীবনে? গরুর মাংস, এই খাসির মাংস, খাসির কাচ্চি খাই আমরা। আল্লাহু আকবার। সবই এই মানুষের জন্য করেছেন। কিন্তু এই মানুষ বড়ই অকৃতজ্ঞ আল্লাহর। আসুন ভাই, আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে যাই। আমরা আল্লাহর এই কথাগুলোকে, সুন্দর সুন্দর এই কথাগুলো আল্লাহ কোরআনে বলছেন, এগুলো আমরা বোঝার চেষ্টা করি। বুঝে আমরা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হবো ইনশাআল্লাহ। জি। এরপরে এতে দেখুন প্রিয় মতো আল্লাহ বলছেন, আর এতে তোমাদের জন্য রয়েছে অনেক উপকার, এবং যাতে তোমরা নিজেদের অন্তরে যেই প্রয়োজন অনুভব করো ওগুলোর দ্বারা পূর্ণ করতে পারো। আর নৌযানের উপর তোমাদেরকে বহন করা হয়। জি। এবার দেখুন প্রিয় বন্ধু আল্লাহ বলছেন, ওয়ালাকুম, ওয়া মানে আর, লা মানে জন্য, কু মানে তোমাদের, ওয়া মানে আর বা অ্যান্ড, ওয়া লা মানে জন্য, কু মানে তোমাদের। আর তোমাদের জন্য ফিহা, ফি মানে আছে, হা মানে ওইটার ভিতরে, মধ্যে, আপনার কিসের মধ্যে? ওই যে গবাদি পশুর মধ্যে আছে কি? মানাফিউ, অর্থাৎ অনেক উপকার, বেনিফিট। গবাদি পশুর মধ্যে আমাদের অনেক বেনিফিট আছে, এটা আল্লাহ বলে দিয়েছেন এক কথায়। এখন দেখেন কত বেনিফিট আমরা পাচ্ছি। এই গরুর, দেখেন একটা গরু দিয়ে, গরুর মাংস আমরা খাচ্ছি, গরুর চামড়া দিয়ে আমরা বিভিন্ন উপকরণ তৈরি করতেছি, গরুর গোবর দিয়ে আমরা সার তৈরি করতেছি, গরুর হাড় দিয়েও সার তৈরি করা হচ্ছে। এইভাবে ভাই গরুর একটা একটা জিনিস, একটা পশু দ্বারা অনেক উপকার এটা করতেছি আমরা। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন ভালো বলছেন, ওয়া, আর লি মানে জন্য বা যাতে, তাবলুগু, এবং যাতে তোমরা পৌঁছতে পারো, রিচ করতে পারো, পূর্ণ করতে পারো, আলাইহা ইহার মধ্যে, হাজাতান, হাজত, আমরা হাজত পূর্ণ করতে পারি, আমাদের ইচ্ছা প্রয়োজন। আল্লাহু আকবার। ফি মধ্যে বা ওগুলোর দ্বারা, সুদূরিকুম তোমাদের অন্তরে যা আছে। আমার মনের ভিতরে বাসনা অনেক কিছু থাকে, অন্তরের ভিতরে, যে আমি এইটা দিয়ে এইটা করব, এই পশুটি দিয়ে এইটা করব, এই পশুর চামড়া দিয়ে এইটা করব, এই পশুর গোবর দিয়ে আমি এইটা করব, আমি আমার নার্সারিতে, আমি আমার বাগানে এই ফল ফলাদি ফলাবো। অনেক বাসনা থাকে ভাই আমাদের মনের ভিতরে। আবার দেখেন এই কোরবানির মাংস আমি এভাবে রাখবো, আমি এভাবে কোরবানির মাংস বন্টন করব, আমি এইবারে করব, সেইটা করব, এবার আমি এইভাবে কোরবানি দিব। কত প্রয়োজন, কত হাজত মানুষের মনের ভিতরে থাকে, অন্তরের ভিতরে থাকে। এগুলো যাতে পূর্ণ করতে পারো, এই জন্যই তোমাদেরকে এই গবাদি পশু দেওয়া হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেকে দেখেন শহরের ভিতরে সে থাকে, সে ছাদ বাগান করে, ছাদ বাগানের ভিতরে এখন তার গোবরও দরকার, হ্যাঁ, গোবর সার দরকার। কোথায়? আপনার সেই ফার্ম আছে, গরুর ফার্ম আছে, তাদের সাথে যোগাযোগ করে, সেখান থেকে সেই গোবর সার নিয়ে এসে, এই তো মনের বাসনা, মনের ইচ্ছা, এগুলো যাতে তোমার পূর্ণ করতে পারো, এই জন্যই কিন্তু তোমাদেরকে এই, সুবহানাল্লাহ, এই গবাদি পশু দেয়া। আল্লাহু আকবার। আশা করি বুঝতে পারছেন প্রিয় শ্রোতা। দেখেন এখানে সদর, সদর মানে কি ভাই? আমরা বলি সদর, সদর দপ্তর, হেডকোয়ার্টার। প্রত্যেকটা মানুষের হেডকোয়ার্টার কি? মন, অন্তর, ব্রেন, চিন্তা চেতনা, এটাই হলো গিয়ে হেডকোয়ার্টার। মানে তোমরা, তোমাদের, ঠিক আছে? তোমরা বা তোমাদের। তো তোমাদের অন্তরের ভিতরে যেই চিন্তা চেতনা আছে, যেগুলো পূর্ণ করতে পারো। এখান থেকে বালাগা শব্দ থেকে, বালাগা ইয়াবলুগু, বালাগা ইয়াবলুগু, আবলুগু, তাবলুগু, ইয়াবলুগু, নাবলুগু, তাবলুগু না, ইয়াবলাগু না। ক্লিয়ার? জি। আশা করি বুঝতে পেরেছেন। সবগুলো কিন্তু সোজা কিন্তু। এখন শব্দগুলো ইজি লাগতেছে আপনাদের কাছে মনে হয়। যারা নতুন, নতুন ভাই বোনেরা, আপনারা, আমি সাজেস্ট করব আপনারা আমাদের পিছনের ক্লাসগুলো দেখা শুরু করেন। আমরা সেই সূরা বাকারা থেকে শুরু করেছি। ওখান থেকে দেখা শুরু করতে থাকেন, দেখবেন আস্তে, আস্তে, আস্তে বুঝতে পারবেন। জি। জি। তো সবশেষে আল্লাহ বলছে যে ওয়া আলাইহা, আর এগুলোর উপরে, ওয়া আলা আর উপরে, আল ফুলকি নৌযানের, তুহমালুনা, এই যে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা বাহনের কথা বলছেন।
তখনকার বাহন ছিল ভাই, পানিতে ছিল নৌযান, পানিতে ছিল নৌযান, আর স্থলে ছিল আপনার উট, ঘোড়া, এই জাতীয় প্রাণী। এই মানুষের বাহনের জন্য ছিল তখনকার যুগে। তখনকার যুগে কোনো বিমান ছিল না, কোনো এরোপ্লেন ছিল না, তখনকার গাড়ি ছিল না। এখন যে মার্সিডিজ গাড়ি বলেন, হিনো, কোচ বা যা কিছু বলেন না কেন, এগুলো তো ছিল না। যদি থাকতো তাহলে কোরআনে আসতো, বিমানের কথা আসতো, বাসের কথা আসতো, ট্রেনের কথা আসতো। তখন যেহেতু ছিল না সেই বাহন, যেই বাহনটা সেই যুগে ছিল, ওই বাহনের কথা আল্লাহ উল্লেখ করেছে। আমাদের আরেকটা বাহন দেখতে পেয়েছি, নৌযান। এই নৌযানে করে এক দেশ থেকে আর এক দেশে গিয়েছে। তাও বর্তমানকালে যে নৌযানগুলো দেখা যায় বিশাল বিশাল ইঞ্জিন চালিত, এত বড় বড় ইঞ্জিনের নৌযান ছিল না ভাই। তারা পাল তুলে বাতাসের মাধ্যমে এক দেশ থেকে আর এক দেশে গিয়েছে, মালামাল নিয়ে বাণিজ্য করেছে। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কৃপা, তার দয়া, মানুষদেরকে তার অনুগ্রহ মানুষকে দিয়েছেন, যাতে মানুষ সুন্দরভাবে জীবন জীবিকা করতে পারে। আল্লাহু আকবার। তো আসেন প্রিয় বন্ধু, আল্লাহর কথাগুলো, এই সুন্দর সুন্দর কথাগুলো কোরআনে বলেছেন, এগুলো আমরা সবসময় বোঝার চেষ্টা করি। যদি বুঝতে পারি তাহলে আমরা আমল করতে পারবো। আর যদি নাই বুঝি ভাই, কি আমল করব? এজন্য আমাদেরকে ধৈর্য ধারণ করে লেগে থাকতে হবে। ধৈর্য ধারণ করে লেগে থাকা, এইটাই হচ্ছে আসল কথা। আর এটা যদি ভাই না পারি, তাই হায় হায়, কোনো উপায় থাকবে না আমাদের। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করে লেগে থাকার তৌফিক দান করুন। প্রিয় বন্ধু, আপনারা জানেন অনেকে হয়তো আমাদের এই ক্লাসের বয়স প্রায় কত ৬-৭ বছর হয়ে গেল, কাছাকাছি এরকম। ২০২০ সালে আমরা এই ক্লাস চালু করেছি। ধারাবাহিকভাবে সেই থেকে অবধি কন্টিনিউ চলছে এই ক্লাস। এক সপ্তাহ তো আমার তো কোনো বন্ধ যায়নি, আলহামদুলিল্লাহ। তো দেখুন প্রিয় মোহতারাম, আসুন আমরা বলার চেষ্টা করি, শোনার চেষ্টা করি। আর এই ক্লাসটা নতুন নতুন ভাই বোনেরা যারা জানেন, আপনাদের জ্ঞাতার্থে বলছি, আমরা সপ্তাহে ৪ দিন, শনি, সরি, রবি, মঙ্গল, আর রবিবার না, রবি, সোম আর মঙ্গলবার আমরা বন্ধ রাখি, বুধ, বৃহস্পতি, এই ৪ দিন আমরা ক্লাস আপলোড করি। আর শুক্র শনিবারে আমাদের জুম ক্লাস হয় সরাসরি। জি, আশা করি বুঝতে পেরেছেন প্রিয় বন্ধু। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় মোহতারাম, আমাদের বিশ্বকাপ কোরআন, এটা কালার কোডের প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড প্রকাশ হয়েছে। যারা এখনো সংগ্রহ করতে পারেননি, সংগ্রহ করেন। আরেকটা ব্যাপার বলছি প্রিয় মোহতারাম, আমাদের দেশের বাইরে, যেমন ইন্ডিয়া থেকে আমাদের এক ভাই কমেন্টস করেছেন যে উনি রকমারি.com নামে একটা সাইট আছে, রকমারি.com BD, এই সাইটে উনি অর্ডার করেছেন এবং ওনার কাছে কোরআন পৌঁছে গেছে। আপনারা যারা দেশের বাইরে আছেন, আপনারা রকমারি.com-এ আমরা আমাদের কোরআন নিয়েছেন। তারা বিভিন্ন জায়গা তারা এটা পৌঁছে দিচ্ছেন। তা দেশের বাইরে যারা আছেন, বিশেষ করে ইন্ডিয়ায় বা এর বাইরে যারা আছেন, আপনারা রকমারি.com BD, এখানে আপনারা ডিমান্ড দেন, তারা আপনাদের কাছে পৌঁছে দেবে। জি, আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় মতো আমরা গ্রামার পার্টে আসছি। একদম ভেরি কমন কতগুলো শব্দ আসছে। দেখুন, আপনারা সবাই মনে হয় পারেন এগুলো কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে আসছে। আপনারা জানেন যে আরবি ভাষার ভার্বগুলো, যে নতুন নতুন ভাইবোনেরা আপনাদের জ্ঞাতার্থে বলছি, আরবি ভাষার ভার্বগুলো নির্দিষ্ট ফর্ম বা দলে দলে সাজানো আছে এক একটা। তো আপনি যদি সেই ফর্ম বা দলটা ধরতে পারেন, তাহলে আপনার জন্য বোঝা অনেক সহজ হবে। যাই হোক প্রিয় মোহতারাম, আজকে আপনাদের কুইজ দিচ্ছি। জালা, জালা ইয়া জালু, জালা ইয়া জালু কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে আসে? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, তার কাবু না, রকাবা, রকাবা শব্দ থেকে, রকাবা মানে কি? আহরণ করা, আরোহণ করা। এই রকাবার কথা কিন্তু কোরআনে আপনার সূরা ইয়াসিনেও আছে। ওখানে দেখবেন যে সূরা ইয়াসিনেও আল্লাহ বলছেন যে তোমরা এই যে তোমাদের জন্য গবাদি পশু দিয়েছি, এর কতকের উপরে তোমরা আহার করো, আবার কতক তোমরা পানীয় হিসাবে খাও, কতক কতক তুমি আহ, আবার আরোহণ করো। এরকম কিন্তু সূরা ইয়াসিনও আছে। এই এই আয়াতটা আপনার রিলেটেড আয়াত, বুঝতে পেরেছেন? তো রকাবা ইয়ার কাবু কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে আসছে বলুন তো? রকাবা ইয়ার কাবু। এবারে আকুলু, এই যে ভেরি একদম ইজি, আকালা, আকালা থেকে আসছে। আকালা ইয়াকুলু, বলুন তো কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে? ভেরি ইজি। জি, এবার দেখুন প্রিয় বন্ধু, বালাগা ইয়াবলুগু, বালাগা ইয়াবলুগু, নাসারা ইয়াংসুরু, বালাগা ইয়াবলুগু, এক নম্বর ফর্ম, এক নম্বর দল। কি ক্লিয়ার, বুঝতে পারছেন তো? জি, আমরা পেয়েছি তুহ মালু না, হামালা, হামালা ইয়াহমিলু, হামালা ইয়াহমিলু, এক নম্বর ফর্ম, 4 নম্বর দল, হামালা ইয়াহমিলু। কিন্তু তুহ মালু হলো পেসিভ ভয়েস। পেসিভ ভয়েসের নিয়ম, প্রথমটা পেশ, শেষের অক্ষর পূর্বের অক্ষরটা জবর হবে, এই জবর হয়ে গেল। তুহ মালু না, তোমাদেরকে বহন করা হয়। তুহ মালু না, হামালা,
হামালা ইয়াহমিলু, অতীতকাল হবে হুমিলা, আর বর্তমানকাল হবে ইউহমালু। তো উহমালু, তুহমালু, ইউহমালু, নুহমালু, তুহমালুনা, ইউহমালুনা। এই যে তুহমালুনা, তোমাদেরকে বহন করা হয়, পেসিভ ভয়েস। আশা করি বুঝতে পেরেছেন। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পীর মোহতরম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।